দেখুন দেখুন কিভাবে মারছে দেখুন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ। অনেকটা দিন হয়ে গেছে, সময় পাচ্ছি না, আই এম সরি ফর দ্যাট। দেখুন বছরটা শুরু হলো এই তো কবে, দেখতে দেখতে 2 মাসও শেষ হয়ে গেছে। আজকে 1 মার্চ, শনিবার, সকাল 9:30 এখন। চলুন আজকে ব্লগটা শুরু করছি। তার আগে একটা কথা শেয়ার করব। জীবনে যেমন দুঃখ থাকে তেমনি কিন্তু তার পাশাপাশি ঈশ্বর হাসি, মজা, আনন্দ, তার স্যাটিসফ্যাকশনও দেয়। ঠিক ওই প্রদীপের ওপরের আলো, নিচে অন্ধকারের মতো। কেন বললাম সেটা ব্লগের এন্ডে বুঝতে পারবেন, তার জন্য তো অবশ্যই ব্লগটাকে ফলো করতে হবে। আজকের দিনটা একদিকে যেমন খুব আনন্দের, তেমনি প্যারালালি দুঃখেরও। তো থাকুন ব্লগের সঙ্গে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন কেউ যদি চ্যানেলে এসে থাকেন, পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আর পরিবারের সঙ্গে যুক্ত হতে গেলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলুন, সকলেই খুব ভালো থাকবেন। ব্লগটা শুরু করছি। চূড়ান্ত ব্যস্ততম দিন আজকে। ওই দিক থেকে কাকিমার বাড়ি চলে যাবো, চাপ নেই। ওইদিকে তো আমাকে বাবাকে বলবে, আমি গলিটা খুঁজে পাবো না, পৌঁছটা নামিয়ে দিতে ওখানে। আমার সবাই মিলে বলেছে, মা সবাই রান্না শুরু করেছে। আজকে আমার হটপট সিচুয়েশন হয়েছে, তার সঙ্গে দিচ্ছি আজকে সবার হটপট হয়ে গেছে আজকে। কেন কে জানি। মন্দির মন্দির কবে যাবো জানি না, ফেরার সময় মন্দিরে ঘুরে না আসবো রাত্রি 10টায়। আমার তার আগে আর মন্দির হবে বলে চলো আসলাম। আমিও সকালবেলা অত সবজি কাটতে বসে আমার মুশকিল হয়ে গেল। আমি যদি উঠে স্নানটা করে নিতাম চাপ হতো না। সব যেন হতপচ হয়ে গেল আজকে আমার। বাবা চলো, যাওয়ার সময় তো বাবা নামিয়ে দেবে, ফেরার সময় অতটা হেঁটে আসবো। আর অটোতে তখন আমি প্যাসেঞ্জার পাবো না, কি অটোতে আসবে? কি কি হচ্ছে আজকে? আজকে কিছু নাই, হালকা ফুলকা। এটা কি? লাউ খোসার ভর্তা। কে বানিয়েছে এটা? খোসা বেটে ভর্তা, তিতো তিতো রেসিপি। কালকে এঁচড় আছে, আমের চাটনি আছে। 3 দিনটা আসুক তাও ছড়ে দেবো। এটা প্লেটে দিয়েছি। এই সেই তেল ডিম, এটা তৃতো এত ভালো বানায় যে আজকে মা বলেছিল ডিমের ঝোল, আমি বলেছি না, আমি তেল ডিম খাবো। ওটা নেব আমি। তৃতো সেই সেবারে মা পুচু হওয়ার আগে যখন গেল গুজরাট, তখন ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, শর্টসে হয়তো থাকবে। আজকে ভেবেছিলাম তুলবো, কিন্তু আজ আমার শরীর আর নিল না। কি রে? তেল ডিমটা একবার তোলার জন্য ভেবেছিলাম। এই রেসিপিটা দারুণ খেতে হয়, এটা একমাত্র তৃতো বানাই বলে এটা বলতেও পারবো না আমি। আমার না প্রচণ্ড খিদে পেয়েছে, আমি আর বসে থাকতে পারছি না। মনে আছে মা কে একবার বলেছিল শুকিয়ে রেখে আলু ভাতের সাথে খেতে? হ্যাঁ, সে আমার যা অবস্থা হয়েছিল, তখন খেতেও পারতাম না, অনেক ছোটও ছিলাম, বয়সে 7-8 মনে হয়। বাড়িতে হয়েছিল? কলপাড়াতে থাকেন। কে আর কথা বলছি তো, জব্বরের মেয়ে। কে একজন বলেছিল আমি শুনেছি। জব্বরের মেয়ে। আমাকে বেগুন না দিয়ে ওটা দাও না, নিম পাতা আমার মুচমুচে ভাজাটা খুব ভাল লাগে। মুচমুচে বরঞ্চ নেই, নিয়ে গেছে। এর থেকে মনে পারলাম না আমি। এ আছে পাশের বাড়ি ছিল, দারুণ। ভালো, এইটাই সুন্দর হয়েছে না? খেয়ে দিত আজকে নিবে তো ভালো হয়ে যায়। কিন্তু পাশের বাড়ি ওটা ও খায়নি তো। হজম করতে পারলে না, ওই নিম পাতা হজম করা যায় না। জানি না রে। এই দাঁড়াও, আমি এটা করছি, বাবা দিয়ে তুলবো। বাবু আমি সব এঁটো টেটো করে দিয়েছি, প্রত্যেকটাই আমার ফেভারিট খাবার। এই এই কি হলো? দাঁড়াও দাদা ভাই, দাঁড়াও দাদা দাদা। আমার না এটা পরিয়ে দিয়েছে, তোমার ঘরে চাপিয়ে দিয়েছে। আরে এটা খুলে দিলে তো দাদা ভাই। দাঁড়াও দাঁড়াও, হয় নে, খোলো।
দাদু নাতির লড়াই হচ্ছে। দাঁড়া একটা ছবি তুলবো দাঁড়াও। ছবিটা তুলবো দাঁড়াও। দিল ওর মায়ের ব্যাগটার 12টা বাজিয়ে। দাঁড়াও। খুলবে না, এটা তোমার ছবি, ছবিটা তোলার পর খুলে দেবো। বাবার অবস্থাটা দেখুন। আরে না, দাঁড়া দাঁড়া, আমি খুলে দিচ্ছি, দাঁড়াও না। আর ছবিটা তুলে, আগে ছবিটা তুলে এসো। তুমি দাঁড়াও এখানে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোর দাদায়ের ক্যামেরা সেট করতে করতেই তোর সময় শেষ। এই এই দাদু ভাই, দাদু ভাই, ও দাদু ভাই, দাঁড়াও। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দেখো দেখো, আমার দিকে তাকাও তো, আমার দিকে তাকাও। তাকাতে পারছি, ইঙ্গিত করে হাসছে। এখন বাজে 6:45। তিনি এখন বেরিয়েছেন তার মায়ের সাথে লেকে, আর আমি যাচ্ছি। অনেক দিন তো হলো সেলাই ক্লাস, এবার সেটাকে স্টপ দেওয়ার সময় হয়ে গেছে, কারণ কোর্সটাও প্রায় শেষের পথে। তো নতুন করে আবার কোনো কিছুতে একটা অ্যাডমিশন নেওয়ার দরকার পড়েছে, কারণ এটা যখন আমার সত্যি শেখার সময়, আর হাতে যখন সময়ের থেকে বড় কথা হলো ঈশ্বর সুযোগ দিয়েছে, সেই সুযোগটাকে ইউটিলাইজ করি। নিজের যা যা শখ আছে সেই শখগুলো পূরণ করার সময়। সবাই সেটা ছেলেবেলায় করে, এখন সেটা নিজের যোগ্যতাতে দাঁড়িয়ে শখগুলো পূরণ করার চেষ্টা করছি। তো নতুন একটা ক্লাসে অ্যাডমিশন নিয়েছি। কী ক্লাস সেটা এক্ষুনি ডিসক্লোজ অবশ্যই করবো না, কিন্তু তার জন্য ব্লগটা, চ্যানেলটা ফলো করে যেতে হবে। আজকে যাব সেই ক্লাসে, তাই ফটাফট রেডি হয়ে নিচ্ছি। চলুন, চললাম। মা দেরি হয়ে যাচ্ছে, কোনো টাইমের জ্ঞান নেই, বাঙালি হয়েছে বলে নাকি। চললাম আবার নতুন কিছু একটা শিখতে। এই রে কি করতে গিয়ে আসছি আমি। সাবধানে যাবে, সাবধানে আসবে। আপনারাও চলুন আমার সঙ্গে, ফেরার পরে দেখা হবে। কি বলবো, দর্শকরা আমার দেখারই সময় পাচ্ছে না, এই ওরা দেখতেই পাচ্ছে না। আমি চললাম দুটো করে ভিডিও করে হয়ে গেল রে। এটা কে রে? সপ্তাহে একটা দিন তাও তুমি আমাকে আদর করার সময় নাই। কুটি কুটি, আমাদের গ্যারেজে লোকের গাড়ি যারা কিনছে তাদের গাড়ি ঢুকে গেছে, আমাদের গাড়ি ঘরের দুঃখে বেরিয়ে চলে গেছে, হ্যাঁ কুটি, আমাদের ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, আমরা লোকের ঘরে আছি। একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা নিয়ে আমি এখন কভার করতে চলে এসেছি। একটা ঠাকুমার কাছে, সে নাতির কাছে মার খেয়ে তার বিধ্বস্ত অবস্থা। এটা ঘটেছে ঘটনাটি বেহালাতে, আমরা সরাসরি চলে যাব সেখানে। দেখুন কিরকম ভাবে অত্যাচার করছে ঠাকুমা, আপনি বলবেন কি অবস্থা হয়েছে? দরকার নেই আমার দরকার নাই, আমার দরকার নেই। মেয়েরা আত্মারা করে দিচ্ছে আমাকে। ওই দেখ, ওরে বাপরে, ওরে বাপরে। ঠাকুমা অত্যাচারিত হয়েছে, কি অবস্থা। একটু আগে আমি নিউজ কভার করতে এসে আমি মারগুলো দেখেছি, চটাস চটাস করে গালে নাতি মেরে যাচ্ছে। তা বয়স নাতি 1 বছর 2 মাস, নাতি অবস্থা আপনারা দেখুন দেখুন কি অবস্থা। বাপরে, ওদের মারবে নাকি আমাকে? দেখুন নাতি আবার ঠাকুমাকে মারবার পর তার মধ্যে কোনো চেতনা বোধ কাজ করছে না, উল্টে সে হাসাহাসি করছে, সেই ওটা দিয়ে মারছে। এবার দেখুন আবার চললো ঠাকুমাকে মারতে, কি অবস্থা। মরে যাব। দেখুন দেখুন কিভাবে মারছে, দেখুন বাপরে, দেখছেন দেখছেন। এই নিউজটার খবর আসার পরেই আমরা পুরো টিম এখানে ঝাঁপিয়ে পড়েছি ঠাকুমাকে রেস্কিউ করার জন্য, কিন্তু আমরা নাতির হাত থেকে কিছুতেই ঠাকুমাকে বাঁচাতে পারছি না। আপনারা দেখুন 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 ঠাকুমার আর্তনাদ শুনুন, ঠাকুমা কিরকম ভাবে আর্তনাদ করছে, দেখুন দেখুন। রিপোর্ট করে পড়ছে দিত। করোনা মা, আমি কিন্তু খুব বকবো তোমায়। করোনা, তুমি কি করেছো?
মেয়েরা আমাকে ঠাকুমাকে এই ঠাকুমাকে রক্ষা করার জন্য উদ্ধার কার্যে চলে এসেছেন পুলিশ মন্ত্রী। এই দিদি ছেড়ে দাও, ছেড়ে দাও, পড়ে যাবে। এবার ঠাকুমার চশমার উপর অত্যাচার চলবে। দিয়ে দাও, মামাকে দিয়ে দাও ওটা। এই হাতটা ছড়াচ্ছি, ফটাস ফটাস পেয়ে দেখেছে। দিয়ে দাও, ভেঙে যাবে, আমি বলেছি। ছেড়ে দাও। পুলিশ আসার পরেও কিন্তু কিচ্ছু পরিবর্তন হলো না। এবার জুতো নিয়ে যাচ্ছে ঠাকুমাকে, জুতো পেটা কর, ঠাকুমাকে এবার জুতো পেটা করছে। আমি না হাসি চেপে পারলাম না, জুতো পড়ে গেছে নিচে, বল চলে গেছে মাঠের বাইরে। এই তোর ছেলে দুটো জুতোই ফেলে দিয়েছে বাইরে, একটা পড়ে গেছিল, একটা ইচ্ছা করে ফেলে দিল। মাম্মা বকেছে, মাম্মা বকি দিয়েছে। মাম্মা বকার পরে ছেলে একটু শান্ত হয়েছে, মারধরটা বন্ধ করেছে, কিন্তু বোঝা যাচ্ছে না এবার কোন দিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে, কোন দিক দিয়ে। আবহাওয়া দপ্তর কিচ্ছু গেস করতে পারছে না, আক্রমণ করছে আমার চশমার ওপরে। এই শোন, কেউ না তোমার আজকের এই সুন্দর নিউজটা আমি কভার করলাম, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এর হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। দেখুন সব নিয়ে নিচ্ছে এবার। এই বাড়িটা কিন্তু আমাদের নেই, তুমি বাড়িটা এরকমভাবে ধ্বংস করো না। এই বাড়ি বিক্রি হয়ে গেছে ভাই, একটা লোকের বাড়িতে আছি আমরা। ঠাকুমা বলুন, মারধর খাওয়ার পরে আপনার এখন অবস্থা, কোনো প্রাথমিক চিকিৎসার প্রয়োজন আছে? আর চিকিৎসা কি হবে? বন দপ্তরকে খবর দেবো। আই দা, আই মাম্মা আই তো। ঠাকুমা ঝাঁপিয়ে পড়েছে নাতির ওপর। দেখুন একটা একটা করে সমস্ত জিনিস ছুঁড়ে ফেলে দিচ্ছে। দাঁতাল হাতিটা দামাল হয়ে গেছে এখন। কে যেন বলতেন খুব শান্ত ভালো ছেলে, এই দেখুন তার নমুনা। এই পড়ে যাবে। চলুন আজকের ব্লগটা ঠিক এভাবেই শেষ হোক, কারণ আর আমি কন্টিনিউ করতে পারছি না। রাত্রি 10:30 বাজে এখনো বাড়ির মধ্যে এরকম দামাল কাহিনী চলছে। চোখ রাখুন অবশ্যই আমাদের এই অন্তর্মহল চ্যানেলে নতুন নতুন নিউজ আপডেট পেতে।